যশোরের ফিরোজ হাসান আর তার ভাই পাটের সঙ্গে জড়িত বহু বছর ধরে দেখেছেন সোনালী সময়ও। যদিও আগের চেয়ে পাট চাষ কমিয়ে দিতে বাধ্য হয়েছেন তারা। তবে যখন পরিবেশ বাঁচাতে পলিথিনের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যকে সামনে আনার কথা হলো, তখন তার মতোই আরো অনেক পাট চাষী নতুন করে স্বপ্ন দেখেন। পাটের দাম পায় না বিধায় মানুষ পাট করে না, অন্য কিছু করে, তখন ওই পলিথিনটা বাজারে বেশি ছড়ায়, পাটের দাম বেশি। পাটের ব্যাগ যদি আমরা 5 টাকা একটা ব্যাগ কিনতে পারি, তাহলে তো আমরা 10 টাকা দিয়ে পলিথিন কিনবো না। পলিথিন দেশে যে অবস্থা হয়েছে তাতে তো পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। কারণ পাট দিয়ে যদি পলিথিনের চাহিদা মেটানো যায় তাহলে আমাদের জন্য উপকার, পরিবেশের জন্য উপকার। কিন্তু বাস্তবতায় কেবলই একরাশ নিরাশা। তাদের দাবি, দাম পেলেও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে চাহিদা বাড়ছে না এই পণ্যের। তাতে দিন যত গড়াচ্ছে ততই আগ্রহ হারাচ্ছেন অনেকে। এতে পলিথিন উৎপাদন বন্ধ করে এর বিকল্প আনার ব্যাপারে দায়িত্বশীলদের কাজ নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। যদি মিল কারখানা চালু থাকতে পাটের দাম আরো বাড়তো। পলিথিন উঠাই দিলে পাটের বাজার ভালো হবে, এইটা করলেই সবচেয়ে ভালো। যারা এর মানে আছে পরিচালক আছে, তারাই একটু সতর্ক হলে ভালো হয়। এদিকে পলিথিনের বিপরীতে পাটের ব্যাগকে সহজলভ্য করার কথা বলা হচ্ছে। অন্যদিকে বছরের পর বছর ধরে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পড়ে আছে। এ ব্যাপারে কোনোভাবেই ক্যামেরায় কথা বলতে রাজি নন পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান। যদিও জনসংযোগ কর্মকর্তা লিখিতভাবে জানালেন, কর্পোরেশনের আওতায় থাকা 25টি পাটকলের 13টি চালু করতে এরই মধ্যে ইজারা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে কাজ চলছে বাকিগুলোরও। সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত সবগুলো পাটকল এখন বন্ধ। যেগুলো উৎপাদন হচ্ছে সবগুলো যাচ্ছে বেসরকারি পাটকলগুলোতে। সেই জায়গা থেকে যেখানে বারবার বলা হচ্ছে যে পলিথিনের বিরুদ্ধে গিয়ে পাটের তৈরি ব্যাগ ব্যবহার করা হবে, সেই জায়গা থেকে এই যে কথা আমি বললাম তা কি আদৌ যুক্তিযুক্ত? পাট গবেষণা ইনস্টিটিউট এখাতে প্রযুক্তি সম্প্রসারণ, আঁশের গুণগত মান উন্নয়নে কাজ করে। তবে নানা অনিয়ম, গবেষণায় বাজেট সীমাবদ্ধতা আর নতুন প্রযুক্তি বাণিজ্যিকীকরণের অনীহা পিছিয়ে দিচ্ছে বৈজ্ঞানিক অগ্রগতি। 20 থেকে 25 টাকার ব্যাগ কিনবে না লোকজন, তাহলে কিছু সাবসিডি দিয়ে এটাকে মনে হয় প্রমোট করা যায়। আমরা এখনো ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে কাজ করছি। অনেক পুরাতন যন্ত্র, সেই যন্ত্রপাতির আধুনিকায়ন খুব জরুরি ছিল। এই আধুনিকায়ন হলে আমরা আমাদের এই ফ্যাসিলিটিসটা পেয়ে যাব এবং আমরা আধুনিক কাজগুলি করতে পারবো। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, পাটকে ব্যবহার করে পলিথিনের বিকল্প হিসেবে অন্য কোনো পণ্য আনার সক্ষমতা অর্জন করতে পারলে সেটাও দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে কয়েক ধাপ। তবে এর জন্য জোর দিতে হবে গবেষণা আর পৃষ্ঠপোষকতায়। পাটের ব্যাগ তৈরির ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে এবং সেই সঙ্গে আমাদের সায়েন্টিস্ট যারা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে। সেটা যদি করতে হয় তাহলে অবশ্যই পাট গবেষণার উপর গুরুত্ব দিতে হবে এবং পাট ডাইভার্সিফিকেশনের নিয়ে যারা কাজ করে তাদেরকে উৎসাহিত করতে হবে। কেবল আইন করে পলিথিন ব্যবহার বন্ধ করা যাবে না, তার প্রমাণ বাংলাদেশ নিজেই। পরিবেশ রক্ষায় পাটকে সামনে আনতে তাই বৈশ্বিক আগ্রহ বাড়ানোর ক্ষেত্রেও সোনালী আঁশের দেশ বাংলাদেশকেই কাজ করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।